হ্যাঁ টয়া, আমরা এক জাদুকরি সোনা টমেটো গাছ। তোমরা অনেক ভালো, তাই তো তোমাদের সেই পচা টমেটোগুলো থেকে এত সুন্দর একটা সোনা টমেটো গাছ জন্মেছে। ও মা, আর কত দেরি লাগবে তোমার? তাড়াতাড়ি বাড়ি চলো না মা। দাঁড়া মা টয়া, আমার হয়ে গেছে। দেখছিস না আমাদের টমেটো বাগানে নতুন টমেটো, এগুলো টমেটোগুলো দেখতে অনেক সুন্দর। হয়তো রান্না করলেও খুব মজা হবে, তুই মজা করে খেতে পারবি। না মা, টমেটো আমার খেতে একদম ভালো লাগে না। তুমি তাড়াতাড়ি বাড়ি চলো না মা। আচ্ছা আচ্ছা, এখন চল, এতটুকু টমেটো আজকের জন্য যথেষ্ট। আজকে সবকিছু টমেটো দিয়ে রান্না করব। মা, আমার তো টমেটো একদম পছন্দ না, কিন্তু তুমি যে টমেটো চাটনি রান্না করছো, টমেটো থেকে এত সুন্দর গ্রান বের হচ্ছে, মা মনে হচ্ছে এক্ষুনি আমি খেয়ে ফেলি। ও মা, তোমার রান্নাটা কত দূর? তাড়াতাড়ি আমাকে খেতে দাও না মা, আমার যে খুব ইচ্ছে করছে খেতে। হ্যাঁ রে টয়া, টমেটোগুলো থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। খুব করে তো বলেছিলি টমেটো একদম খাবো না, দেখবি খেতেও নিশ্চয়ই খুব মজা হবে। এই তো মা, আমার রান্না প্রায় শেষ, তুই বরঞ্চ ঘরে গিয়ে বস, আমি তোকে এক্ষুনি খাবার বেড়ে দিচ্ছি। হ্যাঁ গো গিন্নি, এত এত পদ রান্না করেছো, আর সবকিছুই তো দেখা যায় টমেটো দিয়ে। বাহ, খেতে তো ভারী মজা। হ্যাঁ গো, আমাদের টমেটো বাগানে টমেটো, এবার আমাদের জমিতে নতুন টমেটো ধরেছে। টমেটো দেখতে খুব সুন্দর। এখন তোমরা বাপ মেয়ে খাও তো দেখি। হ্যাঁ মা, আমাদের জমি টমেটোগুলো দেখতে খুব সুন্দর আর খেতেও খুব মজা। মা, আমাদের জমিতে তো অনেক টমেটো হয়েছে, এখান থেকে কিছু টমেটো তো বাবা বাজারে নিয়ে বিক্রিও করতে পারে, তাই না মা? ওগো, আমাদের মেয়ে তো ভালো কথাই বলেছে। তুমি বরঞ্চ কালকে আমাদের জমির কিছু টমেটো নিয়ে বাজারে বিক্রি করে আসো, কেমন? হ্যাঁ গো গিন্নি, এমনিতেও হাতে টাকা পয়সা নেই, দেখি টমেটোগুলো যদি বিক্রি করতে পারি তাহলে তো ভালোই হয়। পরের দিন মিচকে টমেটোগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যায়। তার টমেটোগুলো দেখতে এতই সুন্দর যে বাজারে সমস্ত লোক টমেটো কিনতে আসে। অন্যান্য সবজি রেখে টমেটোই নিয়ে যায়। আর ওইদিকে ভাগমামার কাছে কেউ সবজি কিনতে যায় না, আর ভাগমামার আগে গজগজ করতে থাকে। হ্যাঁ গো মিচকে ভাই, আমি তো তোমার টমেটো রোজ নিতে আসবো, আর তোমার টমেটোগুলো দেখতে কত সুন্দর। আমি তোমার দোকান থেকে রোজ টমেটো কিনে নিয়ে যাব। কি হয়েছে গো তোমার? বাজারে কি বেচা কিনা ভালো হয়নি, তাই তোমার মনটা খারাপ নাকি গো? গিন্নি, মন খারাপ থাকবে না তো কি থাকবে? মিচকে তার জমিতে টমেটো ফলিয়েছে, আর সেই টমেটো বাজারে এনে বিক্রিও করছে, আর গ্রাহকরা তার টমেটো সবাই কিনছে। আমার দোকানে তো কোনো ক্রেতাই নেই, শুধু আমি বসে থাকি। এভাবে চলতে থাকলে তো আমার ব্যবসায় লাল বাতি ধরে যাবে, আমার দোকানে কোনো বেচা কেনাই হয় না, তাই তো আমার মনটা খারাপ। ওগো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। মিচকের জমির সেই টমেটোই যদি না থাকে, তাহলে মিচকে কি নিয়ে যাবে বাজারে, আর বাজারে গিয়ে কি বাই বেচবে? ঠিকই বলেছ গো, তাহলে তো আমাদের তাদের জমির সমস্ত টমেটো নষ্ট করে ফেলতে হবে। হ্যাঁ গো হ্যাঁ, চলো এক্ষুনি যাই, সেই টমেটো খেতে টমেটোগুলো নষ্ট করে দিয়ে আসি।
ওগো হলো তোমার, তাড়াতাড়ি করো গো, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। তাড়াতাড়ি করো গো, তাড়াতাড়ি চলো এখান থেকে। আহা, কত কষ্টের টমেটো এগুলো শেফার, কতই না কষ্ট করে জমিতে ফলিয়েছে এই টমেটোগুলো শেফা। আর দুষ্টু প্রতিবেশী এই টমেটোগুলো নষ্ট করে দিয়েছে। আমি শেফার কষ্ট দূর করব, আমার জাদু শক্তি দিয়ে শেফাকে একটা সোনার টমেটো গাছ উপহার দিব। এরপর পরি তার জাদু শক্তি দ্বারায় সেখানে পচা টমেটোর জায়গায় একটা সোনার টমেটো গাছ এনে দেয়। ও মা, দেখেছো আমাদের রান্নাঘরে সেই পচা টমেটো থেকে কি সুন্দর সোনার টমেটো গাছ হয়েছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি, আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, কি সুন্দর সুন্দর সোনার টমেটো জন্মেছে। হ্যাঁ টয়া, আমরা এক জাদুকরি সোনার টমেটো গাছ, তোমরা অনেক ভালো, তাই তো তোমাদের সেই পচা টমেটোগুলো থেকে এত সুন্দর একটা সোনার টমেটো গাছ জন্মেছে। এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না, এই টমেটোগুলো বিক্রি করে তোমাদের সংসারের অভাব দূর হয়ে যাবে। হ্যাঁ সোনার টমেটো গাছ, তুমি ঠিকই বলেছ, দেখেছিস তো মা, আল্লাহ আমাদের বিপদ থেকে সাহায্য করেছে, অসহায়তা দূর করে দিয়েছে। এরপর শেফা শিয়ালিনী সেই সোনার টমেটোগুলো স্বর্ণকারের দোকানে নিয়ে বিক্রি করে এবং সেই টাকা দিয়ে সুন্দর দোতলা বাড়ি নির্মাণ করে এবং সেই বাড়িতে তারা সুখে শান্তিতে থাকতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।